ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা রে, আমার নবী কেমন রহমত ছিল, কেমন বরকত ছিল। এই উম্মতের জন্য সর্ব টাইমে চোখের পানি ফেলতো, সবসময় চোখের পানি ফেলতো। আর রাত্রে, গভীর রাত্রিতে কি করতেন মসজিদে নববীতে যাইয়া সাজদাই করে কাঁদতেন। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখে আল্লাহ রাসূল ওটা করে নাই। তখন আয়েশা চিন্তায় পড়ে গেল, আমার রাসূল কোথায় গেল, দেখি কোথায় গেল। তখন খুঁজতে খুঁজতে অনেক সতীদের করে গেল, কেউ কোনো ঘরে পায় না। দেখে গো আমার নবী রাহমাতুল আলামিন সেজদায় পড়ে আছে মসজিদে নববীতে। বলি মারহাবা। সেজদায় পড়ে কাঁদতেছে। সেজদা থেকে যখন মাথা উঠাইয়া তখনই আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিবি তার স্বামীরে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, বাবা তার সন্তানের চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না, স্বামী তার বিবিরে চিনবে না। আল্লাহ গো, আমার খাদিজাকে যেন আমি ভুলে না যাই। আল্লাহু আকবার। এইভাবে যখনই বারে বারে যখন খাদিজার কথা বললেন, মা আয়েশা সিদ্দিকা শুনে চোখের পানি টেনে আর মনটা খারাপ করলো। আরে আমি হইলাম যুবতী আর খাদিজা হলো বৃদ্ধ। ওই খাদিজার কথা বেশি বললো, আমার কথা একবারও বললো না। এই বলে ঠেক দিয়া দাঁড়াই আছেন। আল্লাহ রাসূল মুনাজাত শেষ করিয়া দেখে যে আসলে এইদিকে আয়েশা সিদ্দিকা ঠেক লাগে দাঁড়াই আছে। নাইতা বলতে আয়েশা রে, তুমি কেন এই জায়গায় দাঁড়াই আছো? কি হয়েছে? মনটা খারাপ। নাইতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যখনই দোয়া করলেন খাদিজার কথা বেশি বেশি কইলেন, কিন্তু আমি আয়েশার কথা একবারও বললেন না। বলি মারহাবা। এই কথা শোনার পরে আমার নবী চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি অজরে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, হুজুর গো, আপনাকে আমি আঘাত দিয়েছি, আমারে মাফ করে দেন। আল্লাহ রাসূল তখনই মনটা খারাপ হইতো আর চেহারাটা মলিন হইয়া যাইতো। বলি মারহাবা। বাবা রে, এইভাবে যখনই কাঁদতেছেন চিন্তা করলেন, কেরে আমার নবী কাঁদতেছে, অবশ্যই মন খারাপ হয়েছে। ডাক্তার বলতে, হুজুর আমি আপনার কাছে মাফ চাই, মাফ করে দেন। তখন আল্লাহ নবী কয়, আয়েশা রে, তুমি তো সুখের সময় দিদি, আর এমন দুঃখের সময় ছিল। ও আয়েশা রে, ওই দিন আমার কেউ ছিল না, খাদিজা বিবি। আল্লাহু আকবার। এমন অবস্থা গেছে। ও খাদিজা, আমার পা রাখার জায়গা ছিল না, আমাকে ভালোবেসে প্রেমের মালা আমার গায়ে দিয়া আমার জন্য সেই সমস্ত সম্পত্তি কুরবানি করে দিয়েছে। বলে মারহাবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার কথা আরো বলেন, আরো কিছু বলেন। আমার নবী ডাকতে বলে, খাদিজা রে, ও আয়েশা রে, তাহলে শোনো, আমি যখন ওই পর্বতে আমি ধ্যান করতাম, ওই খাদিজা আমার জন্য খানা নিয়ে যাইতো। বলি মারহাবা। খাদিজা খানা নিয়ে যাইতো। বৃদ্ধ মানুষ যারা আজকে হজে গেছে তারাই বলতে পারবো যে ওই পাহাড়ে
উঠতে কত কষ্ট, ঠিক না ব্যাঠি? যারা হস্ত লাগে তারাই জানে। এই পাহাড় এত উঁচু, ওই পাহাড়ে খাদিজা খানা নিয়ে যাইতো, আল্লাহ রাসূলকে খাওয়াইতো। একদিন ডাকতে বলে, খাদিজা রে, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ খুশি হইয়া তোমারে সালাম দিছে, বলি মারহাবা। তোমারে সালাম দিছেন। খাদিজা খুশি হয়ে গেলেন, ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা সালাম দিছে, এইটা সালামের জবাব কি হবে আমার জানা নাই, আপনি সালামের জবাবটা দিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সালাম দিয়ে জবাবটা দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। তখন খাদিজা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে আমি অনেক জীবনের চাইতে বেশি ভালোবাসি, বলে সুবহানাল্লাহ। আয়েশা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো আয়েশা, আরো খাদিজার কথা আরো কিছু বলেন, আমার মনে বড় শুনতে মনে চাইতেছে। আল্লাহ রাসূল ডাকতে বলে, আয়েশা রে, আমি যখন দাওয়াতের কাজ করতে যাইতাম, সারা রাত 5 বাজে গেত, রাত 1টা 2টা বাজে গেত, আমি আয়া সূত্র করে ডাক দিতাম, খাদিজা লাব্বাই হাজির। আর আমি ডাকতে বলতাম, ও খাদিজা তুমি ঘুমাও না। খাদিজা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পরিশ্রম করেন, এত কষ্ট করেন, আর আপনাকে রাইখে আমি ঘুম পারবো কেমনে? আমি দাঁড়াইয়া থাকি, আমার রাসূল কখন আসবে আমি প্রস্তুত থাকি, বলে মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি দুয়ারে রাইখে আমি ঘুম পাতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, দরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইতিহাস, আর নবীকে ভালোবাসছেন, এত ভালোবাসছেন গো, কত হইতে ভালোবাসছেন। এই খাদিজা আল্লাহ রাসূলকে ভালোবেসে সব কিছু বিলি করে দিয়েছেন। তাই বলতেছে, রে, আমার কাছে বসে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত অনাহারে থাকে, আর কোনোদিন বলে নাই আমি অনাহারে রয়েছি, বলি মারহাবা। ও বাবারে, ও মা বোনেরা, আজকে যদি আমি একদিন যদি আমার ঘরে খানা না থাকে, দেখবেন অস্থির হয়ে যায়, ঠিক আছে না? এলাকার কথা বলতেছি, আমাদের এলাকার কথা বলতেছি। দেখেন কিছু কিছু মা বোনের আছে, দেখবেন যে তারা যদি একটু কাপড়টা আনছেন, কাপড়টা যদি পছন্দ না হয়, মরার কাছে বিয়ে বসে